রাধে রাধে বন্ধুরা, ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা ও শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। এই চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে আজকে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সকলেই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বিশেষ কিছু তথ্য দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন তোমরা কি জানো? 1886 সালে ফাল্গুন পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নগরদ্বীপ ধামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদিনিবাস ছিল ঢাকা, সিলেট। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণমন্ত্র দীক্ষা নিয়েছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছ থেকে। সন্ন্যাস গ্রহণের পর তিনি কি নামে পরিচিত ছিলেন আপনারা কি জানেন? শ্রী চৈতন্য মহাপ্রভু নামে তিনি পরিচিত ছিলেন সন্ন্যাস গ্রহণের পর। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নামটি দিয়েছিলেন কেশব ভারতী। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম অবতার স্বীকৃত দিয়েছিলেন অদ্বৈত আচার্য। চৈতন্য ভগবত প্রথার নাম ছিল শ্রী চৈতন্য মঙ্গল। বাংলা ভাষায় বিবেচিত সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ হল শ্রী চৈতন্য চরণামৃত। শ্রী চৈতন্য চরণামৃতের 3টি খণ্ড। প্রথম আদিলীলা, দ্বিতীয় মধ্যলীলা, তৃতীয় অন্তলীলা। শ্রী চৈতন্য লীলার ব্যাস ছিলেন বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা পিতার নাম ছিল, পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। শ্রী চৈতন্য মহাপ্রভুর ডাক নাম ছিল নিমাই। নিমাই অধ্যয়ন করেছিলেন কার কাছে তোমরা কি জানো? গঙ্গা পণ্ডিতের কাছে নিমাই অধ্যয়ন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদার নাম ছিল বিশ্বরূপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া। এই ছিল আজকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বিশেষ কিছু তথ্য। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছো, আমার নতুন এইরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি নতুন কোনো আপডেট দিলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে।